তো এসআইআর এই মরশুমে আমার নরেন্দ্র মোদীর নাগরিকত্ব নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। তিনি তার বিদেশ নীতি, ভারতের যে বিদেশ নীতি আছে, বরাবরই ইরান ছিল ভারতের পরমপ্রিয় বন্ধু। সেই ইরান রাষ্ট্রর প্রধানের মৃত্যু খবর যখন ছড়িয়ে গিয়ে যখন বিভিন্ন স্তর থেকে বিভিন্ন শ্রেণী থেকে শোকবার্তা প্রকাশ করছে, তখন এই ছোট খোকা বাবার ভয়ে মায়ের ভয়ে মুখ খুলতে পারছে না। কি লজ্জাজনক ব্যাপার! এইরকম ঘটেছিল? আমরা ভারতবাসীরা এরকম ছিলাম? আমাদের বাঙালিদের এতটা খারাপ দিন দেখতে হয়েছিল? আমরা দেখতাম অত্যাচার করে সাদা চামড়ার মানুষেরা। আজ থেকে 75-78 বছর আগে যখন ইংরেজরা ভারতে ছিল, আমরা জানতাম যে 200 বছর যারা শাসন করেছে এই সাদা চামড়ার মানুষেরাই মানুষের গলার উপর পা তুলে, মানুষের উপর চাবুক মারে, মানুষের পেটে লাথি মারে, মানুষের অন্ন কেড়ে নেয়। কিন্তু আজ দেখছি আমাদের এই সাদা দাড়িওয়ালা ভারতীয়, কি সুন্দর পরিপাটি ভারতীয় এই কাজ করতে পারে, এই লজ্জাজনক পরিস্থিতি তৈরি করতে পারে। আমাদের লজ্জায় মাথা হ্যাঁট হয়ে যাচ্ছে। এই চক্রান্ত শুধু আজকের ঘটনা নয়, এই বিক্ষিপ্তভাবে মুসলমান জাতিকে দেখবেন যখন থেকে 2014 সালের পর থেকে, আমি হলপ করে বলতে পারি মুসলমান জাতি কমপক্ষে 200 থেকে 300টা আন্দোলনে নেমেছে। একটা আন্দোলন করে হাঁপিয়ে নিঃশ্বাস ফেলতে পারেনি, আর একটা আন্দোলন ইস্যু তৈরি করে দিয়েছে। মুসলমানদের প্রগতিশীলতা, মুসলমান যুবকদের মধ্যে ক্রিয়েটিভিটি আজ লোপ পেয়েছে। আর এই সবটাই এই চক্রান্তের অংশ, এবং তারা এইভাবে মানুষের চেতনা ধ্বংস করার কর্মকাণ্ডে আজকে নিয়োজিত করেছে নিজেদেরকে। যে মানুষের চেতনাকে ধ্বংস করো, মুসলমানদেরকে সবসময় ভয় পাইয়ে রাখো, এবং তাদেরকে একটা জিনিস বোঝার মতো পরিবেশ তৈরি করে দাও যে তোরা বেঁচে আছিস, এটাই তোদের জন্য অনেক। তবে একটা কথা নিশ্চিত, যে এই মুসলমানরা ওয়াহাবি আন্দোলন, সিপাহী বিদ্রোহের মাধ্যমে এই ভারতবর্ষ থেকে ইংরেজকে দিয়েছে, এবং তার প্রমাণ ইন্ডিয়া গেটে 62,000 মুসলিম আলেমের নাম আজও পর্যন্ত স্বর্ণাক্ষরে খোদাই করা আছে। এবং এই ভারতবর্ষে যতগুলো হেরিটেজ, যতগুলো স্থাপত্য আছে, এই সবই মুসলমানদের হাতে নির্মিত। কতগুলো উদাহরণ নেবেন, তাজমহল, শিশুমহল, কুতুব মিনার, আমাদের লালকেল্লা, কত উদাহরণ নেবেন। মুসলিমদের অবদান নেই এই জায়গাটাই। যে পশ্চিমা মিডিয়ারা একটা সময় প্রচার করেছে, ঠিক আছে, মানে ওদের দেখবেন যে ইলুমিনাটি বা জিও পলিটিক্স আজ যে পর্যায়ে আমাদের ভারতবর্ষের মাটিতে, যে পর্যায়ে, যে নীতিতে, যে রীতিতে আজ প্রসার ঘটিয়েছে নিজেদেরকে, এটা কিন্তু মানে বলতে আমরা বাধ্য হচ্ছি যে ওরা কিন্তু ওদের কাজে অনেকাংশে সফল এই মুহূর্তে। তার কারণ আমাদের এই যে দেখুন না, আজকে মানে এই যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, যাদের ডিলেটেড নাম, আজ তারাও কিন্তু রাস্তায় নামতে ভয় পাচ্ছে। তারা ভাবছে এক্ষুনি যদি আমি রাস্তায় নামি, এক্ষুনি আমাকে আইডেন্টিফাই করে নেবে, এক্ষুনি আমাকে সরাসরি নয় জেলে পুরে দেবে, নয় ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। এমনকি এই আতঙ্কে মানুষ মৃত্যুবরণও করছে, মানুষ শহীদ হচ্ছে, মানুষ প্রাণ হারাচ্ছে। তারপরেও কিন্তু মানুষ এই এত স্পর্শকাতর, এত মারাত্মক ডেঞ্জারাস একটা ম্যাটার নিয়ে কিন্তু এখনও পর্যন্ত তীব্র গণ আন্দোলন এখনও তৈরি হয়নি। তার কারণ কি? মানুষের চেতনাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রথম স্তরে মানুষের চেতনা, মানুষের প্রশ্ন করার ক্ষমতাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং আমরা আবারও, একটা কথা আছে, একটা শায়ারি আছে, আপনারা অনেকে জানেন, যে জাদাত ভি তুমারা হে, লস্কর ভি তুমারা, তুম ঝুট কো সচ লিখ। যখন আরএসএস প্রতিষ্ঠা হয়, মানে আজকে 2026, আজ থেকে 100 বছর আগে যখন প্রতিষ্ঠা হয়, তখন তারা তাদের ম্যানিফেস্টো, তাদের আগাম পরিকল্পনার যে পুস্তক প্রকাশন করেছিলেন, সেই পুস্তকেই তারা ঘোষণা করেছিল যে এই ভারতবর্ষটাকে মুসলিম মুক্ত ভারত বানাবে এবং অখণ্ড ভারত। জানেন যে এই প্রোপাগান্ডার ওপরে তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এবং নরেন্দ্র মোদী যেই দিন থেকেই ভারতে ক্ষমতায় এসেছে, সেই দিন থেকে শুধুমাত্র আন্তর্দেশীয় না, আন্তর্জাতিক স্তরেও ভারতের মর্যাদা ক্রমশ কমতে থাকছে। নির্লজ্জের মতো একটা সন্ত্রাসীর গলা জড়িয়ে নেতানিয়াহু ইসরায়েলের যে অকুপাইড প্যালেস্টাইন, ইসরায়েল বলে কোনো রাষ্ট্র নেই, অকুপাইড প্যালেস্টাইন রাষ্ট্রের যে বর্তমানে বর্তমানে একরকম পেশি বলে দখল করে আছে, সেই সন্ত্রাসী নেতানিয়াহুর গলা জড়িয়ে ঘোষণা করছে যে ইসরায়েল হচ্ছে আমার ফাদারল্যান্ড, আর ভারত আমার মাদারল্যান্ড। এই অসভ্যতামি, এটা কিন্তু কোনো দিক দিয়ে অসম্ভব না। তার কারণ উনি যেভাবে অন্য দেশের প্রধানমন্ত্রীকে নিজের বাবা বানাচ্ছেন, তো এটা নয়। আফগানিস্তান উঠে দাঁড়িয়েছে,
এবং তারা বর্তমানে প্রমাণ করে দিচ্ছে, ঠিক আছে, যে নিজেদের নীতির ওপর অটল থেকে কিভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করে একটা রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করে তোলা যায়, একটা রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায়, একটা রাষ্ট্রের নাগরিকের কর্মসংস্থান কিভাবে প্রতিষ্ঠা করা যায়, আজ আফগানিস্তান থেকে শুরু করে আরও অন্যান্য রাষ্ট্র আজ দেখিয়ে দিচ্ছে। এবং আমাদের ভারতও আবার নতুনভাবে জাগবে, এই বিশ্বাস একটা ভারতবাসী হিসাবে আমার অন্তরে আছে। অনেকের মনে প্রশ্ন আছে, হঠাৎ করে রাজ্যপাল কেন চেঞ্জ হবে? আশ্চর্য, এটাও সেই চক্রান্তেরই অংশ। রাজ্যপাল চেঞ্জ হবে, ঠিক আছে, তারপরে আপনারা শুধু তাই নয় যে বিক্ষিপ্তভাবে আন্দোলন, যেমন একদম ব্যাকডেটেড এরিয়াগুলোকে টার্গেট করেছে, যেমন রায়দিঘি। গত পরশুদিন অমিত শাহ এসে দক্ষিণে সভা করেছে, অথচ সেখানে সেই জায়গাকে আমরা, কারণ ওরা প্রথমে স্টার বানায় একটা মানুষকে, ঠিক আছে, একটা অপরিচিত মানুষকে স্টার বানিয়ে দেয়, স্টার বানিয়ে দিয়ে তার দিয়ে প্রোপাগান্ডা তৈরি করে, এবং সেটাই এদের চক্রান্ত। এবং এই চক্রান্তের অংশ বলেই আমি মনে করছি যে রাজ্যপাল যে সিবি আনন্দ বোস ছিলেন, তিনি প্রাক্তন গোয়েন্দাকর্তা, একটা যোগ্য ব্যক্তি, হয়তো তাকে দিয়ে মানে তাদের যে চক্রান্তের যে প্রসেস সেটাকে সঠিকভাবে কাজ করানো যাচ্ছিল না, সেই জন্য একটা কোনো বড় পরিকল্পনা নিতে চলেছে, যে কারণে এই রাজ্যপালের পরিবর্তন। এই সাদা চামড়ার মানুষেরাই মানুষের গলার উপর পা তুলে, মানুষের উপর চাবুক মারে, মানুষের পেটে লাথি মারে, মানুষের অন্ন কেড়ে নেয়। কিন্তু আজ দেখছি আমাদের এই সাদা দাড়িওয়ালা ভারতীয়, কি সুন্দর পরিপাটি ভারতীয় এই কাজ করতে পারে, এই লজ্জাজনক পরিস্থিতি তৈরি করতে পারে। আমাদের লজ্জায় মাথা হ্যাঁট হয়ে যাচ্ছে। এই চক্রান্ত শুধু আজকের ঘটনা নয়, এই বিক্ষিপ্তভাবে মুসলমান জাতিকে দেখবেন যখন থেকে 2014 সালের পর থেকে, আমি হলপ করে বলতে পারি মুসলমান জাতি কমপক্ষে 200 থেকে 300টা আন্দোলনে নেমেছে। একটা আন্দোলন করে হাঁপিয়ে নিঃশ্বাস ফেলতে পারেনি, আর একটা আন্দোলন ইস্যু তৈরি করে দিয়েছে। মুসলমানদের প্রগতিশীলতা, মুসলমান যুবকদের মধ্যে ক্রিয়েটিভিটি আজ লোপ পেয়েছে। আর এই সবটাই এই চক্রান্তের অংশ, এবং তারা এইভাবে মানুষের চেতনা ধ্বংস করার কর্মকাণ্ডে আজকে নিয়োজিত করেছে নিজেদেরকে, যে মানুষের চেতনাকে ধ্বংস করো, মুসলমানদেরকে সবসময় ভয় পাইয়ে রাখো, এবং তাদেরকে একটা জিনিস বোঝার মতো পরিবেশ তৈরি করে দাও যে তোরা বেঁচে আছিস, এটাই তোদের জন্য অনেক। তবে একটা কথা নিশ্চিত, যে এই মুসলমানরা ওয়াহাবি আন্দোলন, সিপাহী বিদ্রোহের মাধ্যমে এই ভারতবর্ষ থেকে ইংরেজকে দিয়েছে, এবং তার প্রমাণ ইন্ডিয়া গেটে 62,000 মুসলিম আলেমের নাম আজও পর্যন্ত স্বর্ণাক্ষরে খোদাই করা আছে। এবং এই ভারতবর্ষে যতগুলো হেরিটেজ, যতগুলো স্থাপত্য আছে, এই সবই মুসলমানদের হাতে নির্মিত। কতগুলো উদাহরণ নেবেন, তাজমহল, শিশুমহল, কুতুব মিনার, আমাদের লালকেল্লা, কত উদাহরণ নেবেন। একাধিক সম্প্রদায়ের মানুষ, অনেক সম্প্রদায় তারা বলছে মুসলিমদের কোনো অবদান নেই, মুসলিমদের অবদান নেই। এই জায়গাটাই যে পশ্চিমা মিডিয়ারা একটা সময় প্রচার করেছে, ঠিক আছে, মানে ওদের দেখবেন যে ইলুমিনাটি বা জিও পলিটিক্স আজ যে পর্যায়ে আমাদের ভারতবর্ষের মাটিতে, যে পর্যায়ে, যে নীতিতে, যে রীতিতে আজ প্রসার ঘটিয়েছে নিজেদেরকে, এটা কিন্তু মানে বলতে আমরা বাধ্য হচ্ছি যে ওরা কিন্তু ওদের কাজে অনেকাংশে সফল এই মুহূর্তে। তার কারণ আমাদের এই যে দেখুন না, আজকে মানে এই যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, যাদের ডিলেটেড নাম, আজ তারাও কিন্তু রাস্তায় নামতে ভয় পাচ্ছে। তারা ভাবছে এক্ষুনি যদি আমি রাস্তায় নামি, এক্ষুনি আমাকে আইডেন্টিফাই করে নেবে, এক্ষুনি আমাকে সরাসরি নয় জেলে পুরে দেবে, নয় ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে।